হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ডিমানিলস রান্নাঘর। তো আজকের রেসিপি হচ্ছে হট গার্লিক চিকেন। তো এই রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি। যদি তোমরা একবার ট্রাই করো তাহলে তোমরা রেসিপিটার প্রেমে পড়ে যাবে। তো যাই হোক, চলো এবার তোমাদের পদ্ধতিটা দেখিয়ে দিই। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 450 গ্রাম। তো পিসগুলো কিন্তু আমি মোটামুটি চৌকো সাইজ করে কেটে নিয়েছি। তারপরে এই চিকেনগুলোর ওপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। একে একে আমি সবগুলো অ্যাড করব। ডার্ক সোয়া সসও অ্যাড করে দিলাম। ডিমের যে সাদা অংশটা আছে সেটাই অবশ্যই অ্যাড করবেন, হলুদ অংশটা অ্যাড করা দরকার নেই। আর একটু অয়েল দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি। তো এবারে এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে সব ইনগ্রিডিয়েন্টসের সাথে। মাংসটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করে এটা কিন্তু রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের জন্য। তো 30 মিনিট এটাকে সেট হওয়ার জন্য রেখে দিতে হবে। 30 মিনিট পর আমরা এখানে একটু তেল গরম করে নেব। এই তেলটা দেখুন গরম করে নেওয়ার পর, খুব বেশি গরম করার একদমই দরকার নেই। মোটামুটি যখন তেলটা হালকা উষ্ণ গরম হয়ে আসবে তখনই মাংসগুলোকে ছেড়ে দেবেন। মানে যে ম্যারিনেট করে রাখা মাংসটা ছিল সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবেন। তাহলে আস্তে আস্তে কিন্তু এটা ভাজা হতে থাকবে। আর মিডিয়াম টু হাই হিটে ভাজবেন। খুব বেশি জোর হিটে ভাজবেন না, একটু মিডিয়ামে রেখে ভাজবেন যাতে ভিতরটাও কুক হয়। তো দেখুন আমি আস্তে আস্তে কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে গেছে আমার চিকেনটা। দেখুন লুকটা দারুণ আসছে না? ম্যারিনেশন করে রাখার হচ্ছে এই একটা জাদু। ম্যারিনেশন যদি করে রাখেন তাহলে মাংসের টেক্সচারটা একটু আলাদা রকমই হবে। তো এখানে আমি চিকেনটাকে হট গার্লিক তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ কিন্তু টমেটো সস নিয়ে নিয়েছি। রেড চিলি সস যেটা আছে সেটা নিয়েছি। এবার নিয়েছি টমেটো ক্যাচাপ 1 টেবিল চামচ মতো। আর এখানে নিয়ে নিচ্ছি ডার্ক সোয়া সস 1 টেবিল চামচ মতো, বা 2 টেবিল চামচ আপনারা কোয়ান্টিটি ওয়াইজ দিতেও পারেন। তো দেখুন পরপর আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার আমি জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কিন্তু হুইস্কের সাহায্যে নাড়িয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো লাম্পস থাকলে কিন্তু জিনিসটা পারফেক্ট হয় না, মুখে খাওয়ার সময় কিন্তু আটকে যাবে বা বাজে লাগবে খেতে। তো যাই হোক, আমাদের সসটা বানানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে সেটা গরম করে তেল দিয়ে কিছুটা কুচনো রসুন দিয়েছি। রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে যেহেতু এটা গার্লিক চিকেন, তো তাই রসুনটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি। আর এখানে কটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কটা পেঁয়াজকালি কুচি এগুলো কিন্তু আমি অ্যাড করেছি। আপনাদের কাছে পেঁয়াজকালি থাকলে দেবেন, না থাকলে না দেবেন, এটা সম্পূর্ণ অপশনাল। এটার কোনো ভূমিকা একদম বেশি কিছু নেই। তো দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে আমি কী অ্যাড করেছি। তো ওইগুলো কিন্তু হালকা একটু ভেজে নেওয়ার পরে যে সসের আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই সসের ব্যাটারটা কিন্তু আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি ভালো করে কিন্তু নাড়িয়ে দেবো। আর একদম লো হিটে রাখতে হবে, এটা একদমই লো হিটে। না লো হিটে রাখলে কিন্তু সসটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এবং এর গন্ধটা ভালো গন্ধ না হয় কিন্তু একটা আলাদা ধরে যাওয়া পোড়া মতো গন্ধ বেরোবে। তো তাই লো হিটে রেখে কিন্তু সসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবেন। তো যখনই দেখবেন সসের থিকনেসটা এতটা পরিমাণে আসছে যে তুললে একেবারে উঠে আসছে, কিছুটা কড়ায় থাকছে না তরল মতো, তখন এই পজিশানে কিন্তু যে চিকেনটা ভেজে রেখেছিলেন সেই চিকেনটা অ্যাড করে দেবেন। আর উপর দিয়ে যদি ধনেপাতা থাকে ধনেপাতা দেবেন, আর যদি স্প্রিং অনিয়ন থাকে আপনাদের কাছে তাহলে দেবেন, আর যদি না থাকে না দেবেন। আবারও বলছি এটা সম্পূর্ণ অপশনাল। তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।